ওয়েলকাম 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 মিনু ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার ভালোবাসার দর্শকদেরকে ভালোবাসা অনেক অনেক সালাম। আজকে বাসায় ভিডিও দেখে বেসনের লাড্ডু তৈরি করছি। তো এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ বেসন চেলে নিয়েছি। পাশে একটি পাত্রে 1 কাপ চিনি আর 1/4 কাপ পানি দিয়ে একটি চিনির গুঁড়ো তৈরি করে নিচ্ছি। তো এটা দেখে মনে হচ্ছে যে ক্যারামেল তৈরি করছি, আসলে না, এটা চিনির গুঁড়ো তৈরি করছি। তো এখানে আমি এখন 1 চামচ ঘি দিয়ে দিব। আর ঘিটা দিলে এটা চিনির গুঁড়োটা হতে খুব ভালো সাহায্য করে। তো চিনির গুঁড়োটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এটা মৃদু মৃদু আছে, অনেকক্ষণ নাড়াচাড়া করে চিনির গুঁড়োটা তৈরি করতে হয়, একটু ধৈর্য ধরতে হবে। আর আমি ভিডিওতে যেমন দেখেছি ঠিক তেমনই করছি। তো দেখুন এখানে চিনির গুঁড়োটা একদম রেডি। এই অবস্থায় চুলাটা আমি একদম বন্ধ করে দিয়েছি। তো যেমন কথা তেমন কাজ। দেখুন চিনির গুঁড়োটা তৈরি হয়ে গেছে, একদম ক্যারামেল হয়নি। তো আমি এই গরম পাত্রে থেকে চিনির গুঁড়োগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি, যাতে পাত্রের গরম তাপে চিনি গুঁড়া ক্যারামেল না হয়ে যায়। আর একটু দানা দানা ভাব আছে, ওটাকে একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা এভাবে গুঁড়ো করে নেবেন। এখানে আরেকটি পাত্রে আমি বেসনগুলো ঢেলে নিচ্ছি, কারণ বেসনের নিজস্ব একটা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা দূর করার জন্য বেসনটা চালা খুবই জরুরি। তো বেসনটা চালার পরে আমি এখন আস্তে আস্তে ঘি দিয়ে বেসনটাকে আমি ভেজে নিব। তো ঘি কতটুকু লাগবে বা লাগছে আমি এখন বলতে পারবো না, আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমি ভিডিওতে যেভাবে দেখেছি ঠিক সেভাবে ঘি দিচ্ছি আর বেসনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না বেসনের মধ্যে একটা দানা দানা ভাব চলে আসবে ততক্ষণ ঘি দিতে হবে। একটা ভেজা ভেজা ভাব চলে না আসে ততক্ষণ পর্যন্ত ঘি দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তো ইন্ডিয়াতে এই বেসনের লাড্ডু কিন্তু অনেক জনপ্রিয়। তো আমিও ভিডিও দেখে লোভ সামলাতে পারলাম না, আমারও খুব খেতে ইচ্ছে করছে, তাই আমিও ভিডিও দেখে দেখে বানাতে চলে এলাম। তো দেখুন বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে বেসনটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি বেসনগুলা গরম পাত্র থেকে আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি। গরম পাত্রে কখনো কোনো কিছুই রাখা উচিত না, তাতে করে কিন্তু তলে একদম শক্ত হয়ে যায়, একটু গামাখা ভাব হয়ে যায়, পোড়া পোড়া ভাব। তো এখন আমি আগে থেকে যে চিনির গুঁড়োগুলো যে করে রেখেছিলাম সেই গুঁড়োগুলো বেসনটা ঠান্ডা করে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সম্পূর্ণভাবে মাখিয়ে নিতে হবে, হাত দিয়ে কচলে কচলে। আমার হাত দিয়ে জিনিস মাখাতে খুবই ভালো লাগে এবং মনের মতো করে মাখানো যায়, যেটা চামচ আর অন্য কিছুর দ্বারা আমার মনে হয় ভালো হয় না। যার যেমন সুবিধা তেমন করে নেবেন। তো দেখুন আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর হাতটা ওয়াশ করে এসে একটু ঘি মেখে হাতে আমি আস্তে আস্তে করে গোলাকার করে লাড্ডু করে নিচ্ছি। আর লাড্ডুর গোলাকার তো সবাই করতে পারেন, তো আমিও এভাবে দেখে দেখে ভিডিও দেখে করে নিলাম। তো আজকে আমার রেসিপি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হয়তো আপনাদের মতো এত ভালো পারি না, তারপরেও কমেন্ট করা তো দরকার। আমার ভালো হলেও জানাবেন, খারাপটা হলেও জানাবেন। যদি আপনারা না জানান তাহলে আমি শিখবো কী করে, তাই না? আর ইন্ডিয়াতে এই বেসনের লাড্ডুটা তাদের পুজো ঘরে যেন না হলে তাদের পুজোই সম্পূর্ণ হয় না। তাই আমার খেতে ইচ্ছে করছে, আমি বানিয়ে খেতে চলে যাব। তো আপনারা সবাই কমেন্ট অবশ্যই করবেন। আর যেহেতু আমি নতুন, আমার চ্যানেলটা নতুন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।